প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আবার স্বাগতম। আজকে আমরা কোষ নিয়ে আলোচনা করব। আসো দেখি, জীবদের গঠন ও কাজের এককে কোষ বলে। কোটি কোটি কোষ দ্বারা আমাদের শরীর গঠিত। অ্যামিবা বা ক্লোরেলা মাত্র একটি কোষ দ্বারা গঠিত জীব। অ্যামিবা হলো এককোষী একটা জীব। ক্লোরেলা হলো এককোষী একটা উদ্ভিদের মতো উদ্ভিদ আর কি, যে সালোক সংশ্লেষণ করে। কে প্রথম কোষ আবিষ্কার করেন তা কি তোমরা জানো? ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে বোতলের স্থিতি পরীক্ষা করে মৌচাকের ন্যায় কতগুলো বক্স পরপর সাজানো দেখতে পান। এগুলোকে তিনি কোষ নাম দেন। এগুলো ছিল মৃত কোষ। জীবন্ত কোষে প্রোটোপ্লাজম থাকে। প্রোটোপ্লাজম আবার কি? এই যে কোষ দেখতেছ, কোষের ভিতরে যা আছে সকল সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ও এই নিউক্লিয়াস সহ সবগুলোকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। আর মৃত কোষে এগুলো থাকে না। প্রকৃতপক্ষে তিনি কোষের চারদিকের দেয়ালগুলো শুধু দেখেছিলেন। এই যে কোষের চারদিকে যে দেয়ালগুলো আছে, এই দেয়ালগুলোই উনি শুধু দেখেছিলেন, ভিতরে এগুলো দেখেছিলেন না। যে কোষ কিভাবে অঙ্কন করি, কোষ কিভাবে অঙ্কন করা যায়, আসো সেই ভিডিওটা দেখে নেই। হ্যাঁ, আমরা এতক্ষণ উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র কিভাবে অঙ্কন করে তা দেখলাম। জীবকোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এই যে নিউক্লিয়াস দেখতেছ, এই নিউক্লিয়াস আছে আর নাই, অর্থাৎ উপস্থিতি আর অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো আদি কোষ, আরেকটি হলো প্রকৃত কোষ। এই যে একটা দেখতেছো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া দেখো নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস সদৃশ কিছু বস্তু বা ক্রোমোজোম আছে, সুতরাং এটা হলো আদি কোষ। আর এই যে দেখতেছো একটা উদ্ভিদ কোষ, তার মধ্যে দেখো সুগঠিত নিউক্লিয়ার মেমব্রেন চতুর্দিক দিয়ে আছে, ভিতরে ক্রোমোজোম, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম সব কিছুই আছে। এরা হলো প্রকৃত কোষ। বলছে আদি কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী দ্বারা আবৃত নয়, এই যে আবদ্ধ নয়। এই যে নিউক্লিয়াস সদৃশ বস্তু, নিউক্লিয়াস না তো নিউক্লিয়াস সদৃশ বস্তু, এটা কোনো নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে না বা আবদ্ধ থাকে না, যেমন ব্যাকটেরিয়া। প্রকৃত কোষের নিউক্লিয়াসে আবরণ থাকে, এই যে আবরণ আছে। প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে দুভাগে ভাগ করা হয়, যথা দেহকোষ ও জনন কোষ। এখন দেহকোষ হলো এটা একটা উদ্ভিদের দেহকোষ, আর এর আগে দেখলা সেটা হলো উদ্ভিদ প্রাণীর দেহকোষ। আর জনন কোষ হলো উদ্ভিদের ক্ষেত্রে হয়
পুংজনন কোষ পরাগরেণুর মধ্যে থাকে, আর স্ত্রীজনন কোষ ফুলের গর্ভাশয়ে থাকে। আর মানুষের ক্ষেত্রে বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে হয় শুক্রাণু হলো পুংজনন কোষ, ডিম্বাণু হলো স্ত্রীজনন কোষ। আর এই পুংজনন কোষ, স্ত্রীজনন কোষ এরা সবাই জনন কোষ, জনন কাজে এরা ব্যবহৃত হয়। দেহকোষ দেহের গঠন বংশবৃদ্ধি দেহকোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। অর্থাৎ এই দেহকোষ আমাদের দেহ গঠিত হয়েছে, বৃদ্ধি হওয়ার ফলে আমরা বড় হয়েছি। এসব কোষ বিভাজনের কারণে জীবদেহ বৃদ্ধি পায়। জনন কোষের কাজ হলো জীবের প্রজননে অংশ নেওয়া, তার মানে নতুন করে জীব সৃষ্টি হবে সেইখানে এই জনন কোষ অংশ নেয়। জীবের দেহে বিভিন্ন আকার আকৃতির কোষ দেখা দেয়, অর্থাৎ বিভিন্ন আকার আকৃতির কোষ আছে, যেমন গোলাকার, ডিম্বাকার, আয়তাকার ইত্যাদি। সাধারণত কোষ এতই ক্ষুদ্র যে এদের খালি চোখেই দেখা যায় না। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই রাখছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।